দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে। আর ঈদগাহ মাঠে কেন্দ্র করে আপনারা ইতিমধ্যে আগেও জানেছেন যে এই ঢাকা 18 আসনে জনাব তারেক রহমানের আগমন ঘটতে যাচ্ছে। আর সেই আগমন ঘটার উচ্ছ্বাসিত হয়ে জনগণ আমার চারিপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন ভাবে উচ্ছ্বাসিত হয়ে রয়েছে। ঢাকা 18 আসনে এই বর্তমান সময়ে যিনি বিএনপি মনোনীত পদপ্রার্থী যিনি হয়েছেন তিনি হচ্ছেন এস.এম. জাহাঙ্গীর। আমার আশেপাশে যারা রয়েছে, যারা কেউ কেউ লাল সবুজের পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং আমি যদি আপনাদেরকে আরেকটু যদি দেখাতে চাই, সেটি হচ্ছে জনসমাগমের একদম উচ্ছ্বসিত ভাবে হয়ে রয়েছে। যারা হচ্ছে যে লাল ক্যাপ মাথায় দিয়ে এবং ধানের শীষের প্রতীককে বুকে জড়িয়ে যারা রয়েছে এই বর্তমানে এই মাঠেই তারা রয়েছে। আর এই মাঠ থেকে তাদের একটি মাত্রই কাম্য, সেটি হচ্ছে জনাব তারেক রহমানকে সামনে তারা দেশনায়ক হিসেবেই তারা দেখতে চায়। আর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করেই তারা এই উত্তরার ঈদগাহ মাঠে ঢাকা 18 আসনেই তারা জমায়েত হয়েছে। আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে দিতে চাই যে আজকে জনাব তারেক রহমান ময়মনসিংহ থেকে ঢাকাগামীর পথেই তারা এখনো অবধি পর্যন্ত রাস্তায় রয়েছে বলে আমরা জানতে পেরেছি। যে উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে তিনি খুব সম্ভবত 9টা বাজেই তিনি ঢাকা 18 আসনে উপস্থিত হবেন। আমরা আরেকটু একজনের কাছ থেকে আমরা একটু জেনে নিব। ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে জাতীয়তাবাদী পতাকার একটি পতাকা উড়াচ্ছেন। তো আজকে জনাব তারেক রহমানকে কেন্দ্র করে যে আপনারা এখানে জমায়েত হয়েছেন, আপনারা কেন জমায়েত হয়েছেন সেটা আমরা ভালোভাবেই জানি, তবে আপনাদের মনের উদ্বেগ আমরা একটু জানতে চাচ্ছি। দেখেন, দীর্ঘ 16 বছর আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা এবং তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম করেছিলাম, সেই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় আগামী 12ই ডিসেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে, আমাদের বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সাধারণ জনগণকে জানান দিতে চাই এবং সাধারণ জনগণকে বলতে চাই যে আগামী 12ই ফেব্রুয়ারি আমরা সকলেই আনন্দের সহিত ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিব এবং জাতীয়তাবাদী দল বিএনপিকে সরকার গঠন করবে, এই আশাই আমাদের সবাই। আমরা অনেকক্ষণ যাবত দেখতে পাচ্ছি যে আপনি গলায় যত জোর আছে, আপনার গলার জোর দিয়ে আপনি তারেক রহমান জিয়া বলেই যাচ্ছেন। কোত্থেকে আগত এবং আজকে এই তারেক রহমানকে আগমনকে কেন্দ্র করে আপনার স্বতঃস্ফূর্ত ভাগ থেকে আমরা আপনার উদ্বিগ্নতা জানতে চাচ্ছি, প্লিজ। ধন্যবাদ আপনাকে। আমরা তুরাগ থানা শ্রমিক দল এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের যে 18 আসনের যে 7টা থানা আছে, 7.5টা থানা আর কি, সব থানা এখানে উপস্থিত আছে। আর আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের অভিসংবাদিত নেতা এবং উনি নেলসন ম্যান্ডেলার মতো একদিন সারা পৃথিবীতে তার যে সুনাম, এই সুনাম অর্জন করবে এবং বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। ঢাকা 18 আসনে উত্তরা আজমপুর ঈদগাহ মাঠ থেকে এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন জনগণের সমাগম। নাদিম শেখাদুর।